সিদ্ধ আলু আর বেসন দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে হেলদি একটি টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই হেলদি টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এরকম একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারেন যাতে আলুতে কোনো দলাভাব না থাকে। আমি দুটো আলুকেই ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ ধনে গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ি, আর একদমই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ, আর এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট, সেই মশলাটা পুরোটা দিয়ে দেব। এখানে যদি ম্যাগি মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট করে কেটে রাখা গাজর। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, আর বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালটা স্কিপ করে যাবেন। আর এখানে দিয়ে দেবো আমি বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে 2 চামচ বেসন, আর 2 চামচ দিয়ে দেবো আমি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, বা শুধু বেসন দিয়েও কিন্তু এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে চালের গুঁড়িটা দিলে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার আমি জল ছাড়াই এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নেব আমি। এবার এখান থেকে সামান্য পরিমাণে হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। ভালোভাবে গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আমি এরকম টিকিয়ার যে শেপ হয় সেই শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন, বা ছোট বড় যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। দেখুন আমি এখানে সবগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি এখানে আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে 4টে নাস্তা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, আর এটা আরেকটু হেলদি করার জন্য এর মধ্যে কিন্তু আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আর বেশি সবজি ছিল না, তার জন্য আমি এখানে দিইনি। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবে মিডিয়াম আঁচে রেখে কিন্তু নাস্তাগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি 2 পিঠ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আমি সবগুলোকে তুলে নিয়েছি, আর ওই একই তেলে বাকি নাস্তাগুলোকেও একইভাবে দিয়ে দেব, আর একইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে আমি তুলে নেব। আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি। এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু সফট, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেছে হেলদি একটি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, বিকালের চায়ের সাথেও কিন্তু আপনারা এই নাস্তাটা খেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।